হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে শুভ সপ্তমীর সন্ধ্যা। আশা করি সকলেই খুব আনন্দ করছেন, এনজয় করছেন বন্ধু বান্ধবের সাথে। তবে একটা রিকোয়েস্ট করব, আশেপাশে আমাদের চারিদিকের পরিস্থিতি যেহেতু এখনও ঠিক হয়নি, একটু সাবধানতার কথা মাথায় রাখবেন। আর বাদবাকি সমস্ত আনন্দ শুধুমাত্র আপনার জন্য। শুধুমাত্র পুজোয় আনন্দ করলে হবে, তার সাথে সাথে আমাদের এই টেক দুনিয়ার খবরও তো রাখতে হবে। এবং পুজোর ঠাকুর দেখে আসার পর আমাদের এই ভিডিও কিন্তু একদম মিস করা চলবে না। তাহলে চলুন, আজকেও আপনাদের জন্য অসাধারণ কিছু টেক নিউজ আছে, সেগুলো শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আজকের এপিসোডে আপনারা যে কমেন্টটি করবেন, আমি পরবর্তী টেক নিউজ এপিসোডে একজন বন্ধুর কমেন্ট আমি আমার এই ফ্যামিলির সাথেই শেয়ার করব। আসুন আজকের ভিডিও শুরু করি। আমরা তো প্রত্যেকদিন নতুন নতুন স্মার্টফোনের আপডেট নিয়ে কথা বলি। আজকে একটু উইন্ডোজের আপডেট নিয়ে প্রথমেই কথা হয়ে যাক। হ্যাঁ, উইন্ডোজ 10 আপনারা অনেকেই ইউজ করেন, আপনাদের ল্যাপটপে হোক, ডেস্কটপে হোক। উইন্ডোজ 10-এর একটা নতুন আপডেট রোল আউট হয়েছে, যেখানে স্কাইপের মিট নাও বাটন এখন আপনারা গুগলের টাস্কবারেই পেয়ে যাবেন। হ্যাঁ, যাতে আপনারা সহজেই আপনার কলিগ, আপনাদের বন্ধু বা আপনাদের পরিচিত কাউকে ভিডিও কল করতে পারেন। সুতরাং আপনারা যারা ভিডিও কল মারফত অফিসের কাজ করছেন তাদের জন্য খুবই হ্যান্ডি ফিচার্স। আর এটা মানতে হয়, কোভিড কিন্তু আমাদের লাইফস্টাইল অনেকটাই চেঞ্জ করে দিয়েছে। এরপর আসুন একটু হুয়াওয়েকে নিয়ে কথা বলি। গতকালই আমি হুয়াওয়ে মেট 40 প্রো এই ফোনটা সম্পর্কে আপনাদের জানিয়েছিলাম। বলেছিলাম এই ফোনটা স্পেসিফিকেশন, বলেছিলাম এই ফোনটা ডিএক্সও মার্কে একদম টপ র্যাঙ্ক করছে রেয়ার ক্যামেরার ক্ষেত্রে। তবে আজকে আরও একটা নতুন রিপোর্ট সামনে এসেছে, এবং যেখান থেকে দেখা যাচ্ছে শুধুমাত্র এই রেয়ার ক্যামেরা নয়, ফ্রন্ট ক্যামেরাও কিন্তু এর টপ র্যাঙ্ক করছে 2020 সালে এসে। হ্যাঁ, আমরা জানি হুয়াওয়ে একদিকে কোণঠাসা হয়ে পড়ছে, আর একদিকে একটা ভালো পারফরমেন্স দিচ্ছে, ভালো ক্যামেরা অপটিমাইজেশন দিচ্ছে। মানতে হয় হুয়াওয়ে কিন্তু একটা টেকনোলজির দুনিয়া, টেকনোলজির একটা পৃথিবী বলা যায় আলাদাভাবে। এবং সেই পৃথিবীটাকেই কিন্তু অনেকটা আমরা পিছিয়ে দিচ্ছি এই সমস্ত ব্যবসায়িক কারণে, এই সমস্ত রাজনৈতিক কারণে। দেখা যাক হুয়াওয়ে যদি আবার ফিরে আসতে পারে, অবশ্যই আমাদের ভালো লাগবে। এরপর আসুন একটু রেডমিকে নিয়ে কথা বলি। রেডমির তরফ থেকে আজকে অনেক খবর আছে, বেশ কিছু পেটেন্ট তারা ফাইল করেছে, খুবই এক্সাইটিং। সেগুলোর খবরে পরে আসছি। রেডমি 27 অক্টোবর চায়নার বাজারে আরও একটা নতুন ফোন লঞ্চ করতে চলেছে, রেডমি K30s। হ্যাঁ, MI 10T 10T Pro এই ফোনটারই একটা রিব্র্যান্ডেড ভার্সন হয়ে ওখানে লঞ্চ হবে। এবং এখানেও কোনো রকম অ্যামোলেড ডিসপ্লে থাকছে না। কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 চিপসেট রয়েছে, 64 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, এবং 5000 মিলিঅ্যাম্পিয়ারের আশেপাশে ব্যাটারি রয়েছে। আমি জানি না অ্যামোলেড ডিসপ্লে কেটে দিয়ে 144 হার্টজের রিফ্রেশ রেট ধরিয়ে দিয়ে রেডমি কী ফল পাচ্ছে। সো আমি চাইবো পরবর্তী ক্ষেত্রে রেডমি যেন এই ভুল না করে। আসুন হোয়াটসঅ্যাপের একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ বেটা ইউজাররা অলরেডি কিন্তু এই আপডেটটা পেতে শুরু করেছেন। এই আপডেটে দুটো ফিচার্স ইনক্লুড করা হয়েছে। প্রথমত, ধরুন আপনি আপনার বন্ধুর সাথে কল করছেন, আপনার আরও একটা বন্ধু থার্ড পার্সন সে কল করছে, তাহলে আপনি এই তিনটে কলকে মার্জ করতে পারবেন। অনেকটা আমরা যে কল কনফারেন্স করি সেই ধরনের হিসেবে কাজ করবে, এবং এটা কলের মধ্যেখানেই কিন্তু কল আপনি এন্ড করতে পারবেন, কলটাকে জয়েন করাতে পারবেন। খুবই একটা হ্যান্ডি ফিচার্স। আর সেকেন্ড যে ফিচার্সটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে অথেন্টিকেশন মোড। হ্যাঁ, এখানে ইউজ করা হয়েছে বায়োমেট্রিক লক। এতদিন পর্যন্ত আমরা ফিঙ্গারপ্রিন্ট লক পেয়েছিলাম, অর্থাৎ শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে লক করতে পারতাম। এখন সেখানে ফিঙ্গারপ্রিন্ট প্লাস ফেস আনলক বা আরও কিছু সিকিউরিটি সেকশন অ্যাড করা হতে পারে। যদিও এখনও পর্যন্ত এই দুটোই ঠিক হয়েছে, পরবর্তীকালে আরও কি সিকিউরিটি ফিচার্স অ্যাড করা হবে আমার জানা নেই। দেখা যাক, পরবর্তীকালে কোনো আপডেট এলে অবশ্যই শেয়ার করব। এরপরে আসি আইফোনের খবরে। গতকালই আমি বলেছিলাম আইফোনে যে 5G মোডেমটা ইউজ করা হয়েছে সেটা কোয়ালকম স্ন্যাপড্রাগনের X55 মোডেমটা। হ্যাঁ, যেটা নর্মাল অ্যান্ড্রয়েড 5G ডিভাইসে ইউজ করা হয়ে থাকে সেই একই মোডেম। এবং আপনারা জানেন যে অ্যাপেলের আইফোন 12 সিরিজে একটা 5G ইস্যু আছে। এখানে দুটো সিম পুললেই সেটা ডুয়েল 4G হয়ে যাচ্ছে, 5G সেখানে ইউজ করা যাচ্ছে না। এত কিছুর পর আজকে আবার একটা নতুন রিপোর্ট সামনে এসছে, এবং সেখানে বলা হচ্ছে অ্যাপেল 2021 থেকে 22 সালের মধ্যে আরও কিছু ফোন লঞ্চ করতে পারে, এবং সেখানে তারা কোয়ালকমের সাথে একটা পার্টনারশিপ করবে, এবং তারা ইউজ করবে কোয়ালকমের X60, X65 এবং X70 নামে তিনটে 5G মোডেম। তাহলে এখানে আরও একটা কথা বলে দিই, কিছুদিন আগে পর্যন্ত আমরা জানতাম আইফোন 12-এ কিন্তু ইন্টেলের চিপসেট ইউজ করা হবে, ইন্টেলের 5G চিপসেট। কিন্তু এটা আজকের রিপোর্টে শোনা যাচ্ছে যে ইন্টেল এই চিপসেট তৈরি করতে দেরি করায় অ্যাপেল বাধ্য হয় যে কোয়ালকমের সাথে তাদের পার্টনারশিপটা এগিয়ে নিয়ে যেতে। ফলে আমরা অ্যাপেলের ফোনে এখন কোয়ালকমের যে 5G মোডেম সেটা দেখতে পাচ্ছি। এখন দেখা যাক অ্যাপেলের সাথে কোয়ালকমের এই মেলবন্ধন কতদিন যাবৎ স্থায়ী হয়, এবং যদি তারা ভালো কাজ করতে পারে, এই 5G ইস্যুগুলো যদি তারা তাড়াতাড়ি মুছে ফেলতে পারে, অবশ্যই আমাদের জন্য সত্যি একটা ভালো খবর। আসি একটু নিজের প্রমোশনে। হ্যাঁ, কি করব, গরিবের চ্যানেল, আপনারা একটু সাপোর্ট করলে হয়তো এই চ্যানেলটাও একদিন এগিয়ে যাবে। তো প্রথমেই বলবো OnePlus Nord N10 এবং N100 এই দুটো ফোন সম্পর্কে বিশেষ কিছু স্পেসিফিকেশন সামনে এসছে, এবং লিক্স মোটামুটি কনফার্ম লিক্স এসছে কি দাম হবে। এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, সকালে পোস্ট করেছি। আপনারা যারা মিস করে গিয়েছেন আই বাটনে লিঙ্ক দিলাম, অবশ্যই একবার দেখে নেবেন। আর ভিডিওটি যদি এখনও দেখছেন আর লাইক করতে ভুলে গেছেন, অবশ্যই গিয়ে লাইকটা করে দিন। আপনাদের একটা লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি ইন্সপায়ার করে। আর নতুন
বন্ধু হলে কি করতে হবে মনে আছে তো? হ্যাঁ, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করতে ভুলবেন না, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন এর পরের খবরটা দেখে নিই। এর পরের খবরটা আসছে মাইক্রোম্যাক্সের তরফ থেকে। আমরা বেশ কিছুদিন ধরে, প্রায় 2 মাস ধরে শুনে আসছিলাম মাইক্রোম্যাক্সের কোনো একটা নতুন ফোন আসবে, যেটা মেড ইন ইন্ডিয়া ফোন হবে। এবং কিছুদিন আগে, মানে 2-1 দিন আগে একটা লিক এসেছিল, মাইক্রোম্যাক্স এখানে তাদের একটা নতুন সিরিজ আরম্ভ করবে, মানে ইন্ডিয়া। হ্যাঁ, আজকে কনফার্ম হয়ে গেল 3 নভেম্বর মাইক্রোম্যাক্সের দুটো ফোন আসছে। এই দুটো ফোনের মডেল নাম্বার মাইক্রোম্যাক্স ইন-1 এবং ইন-1A। হ্যাঁ, একটাতে মিডিয়াটেকের হিলিও G85 প্রসেসর থাকার সম্ভাবনা আছে এবং G80ও হতে পারে, আবার একটাতে থাকবে মিডিয়াটেকের হিলিও G35 প্রসেসর। হ্যাঁ, মাইক্রোম্যাক্স মিডিয়াটেকের প্রসেসর দিয়ে শুরু করছে ভালো, তবে ওই যে মিডিয়াটেকের হিলিও P22A22 দেয়নি, এটা অবশ্যই একটা সৌভাগ্যের ব্যাপার। আমিও চাই মাইক্রোম্যাক্স ভালো কাজ করুক। তারপরে যদি স্পেসিফিকেশন কিছুদিন আগে লিক হয়েছিল, আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এবং এই ফোনগুলো আমার মনে হয় বাংলাদেশেও যাবে, কারণ বাংলাদেশে যে সমস্ত কোম্পানিগুলো আছে, ইনফিনিক্স আছে, টেকনো আছে, এই সমস্ত কোম্পানির থেকে হয়তো মাইক্রোম্যাক্সকে একটু হলেও বেশি ভরসা করা যায়। চাইনিজ কোম্পানির থেকে ভারতীয় কোম্পানি একটু বেশি প্রেফারেবল আমি মনে করি। এরপর আসুন একটু এলজিকে নিয়ে কথা বলি। হ্যাঁ, এলজিকে নিয়ে আমাদের একটা দারুণ অপেক্ষা ছিল, অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, এলজির কোনো নতুন ফোন আসছিল না, এবং এলজি কিন্তু এই ফ্লিপকার্ট সেলে একটা ধুমধুরাক্কা কাণ্ড করে দিয়েছে। হ্যাঁ, এলজি G8X ডুয়েল স্ক্রিন কেনার ইচ্ছা থাকলেও কিনতে পারিনি, এছাড়াও পরে দাম দিয়ে 2000 টাকা বেশি দিয়ে কিনতে ইচ্ছে করেনি। তো এলজির উইং ফোনটা সম্পর্কে আপনাদের বলেছিলাম যে ফোনটা ওই রোটেটিং স্ক্রিন রয়েছে, ডুয়েল স্ক্রিন রয়েছে। এলজি কিন্তু নতুন নতুন ইনোভেশন করে। হ্যাঁ, যবে থেকে স্যামসাং তাদের ফোল্ডেবল ফোনগুলো তুলে এনেছে, এলজিও তাদের নতুন এই সমস্ত টেকনোলজি কিন্তু প্রকাশ করছে। এলজি উইং এই ফোনটা আগামী 28শে অক্টোবর ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। আমি জানি না 1 লাখের ওপরে আশেপাশে দাম হবে, তো দেখা যাক এলজির এই ফোনটা ভারতবর্ষের কতজন মানুষ কেনেন। এর সাথে সাথে এলজি ভেলভেটের কিছু ফোনও ভারতের বাজারে লঞ্চ করবে এমনটা শোনা যাচ্ছে। সেটার লঞ্চ ডেট এখনো পর্যন্ত কনফার্ম নয়, এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G প্রসেসর আছে, এবং ভেলভেট ফোনটাও কিন্তু দেখতে আমার কাছে ভালো লেগেছিল। অনেকদিন আগে ইউরোপের বাজারে লঞ্চ হয়ে গেছে, এবং এই ফোনগুলো খুব তাড়াতাড়ি আসছে, এটাই বলার। এরপর আমরা আরও একবার শাওমিকে নিয়ে কথা বলবো। শাওমি আজকে তাদের আরও একটি নতুন পেটেন্ট ফাইল করেছে। গেজেস ডেটার রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা এই পেটেন্টটার ছবি সামনে পাচ্ছি, যেটা অনেকটা স্যামসাং গ্যালাক্সি Z Fold2কে মনে করিয়ে দেয়। তবে এই যে পেটেন্টটার, তার কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন এই পেটেন্টে রয়েছে ডুয়েল সেলফি ক্যামেরা, হ্যাঁ, তার উপর আবার পপ আপ সেলফি ক্যামেরা। তবে এই যে পেটেন্টটা, সেটার উপরে অলরেডি শাওমি কিন্তু কাজ করা আরম্ভ করে দিয়েছে, এবং এটাও বলতে হয় শাওমি যদি এই পরীক্ষাটা ঠিকঠাক সফলভাবে করতে পারে, তাহলে হয়তো মোটামুটি মধ্যবিত্তের নাগালে বা উচ্চ মধ্যবিত্ত নাগালে আমরা 2021 সালের শেষের দিকে ফোল্ডেবল ফোন পেতে পারি। তো ওই পেটেন্টই নয়, শাওমি তাদের আরও একটি ফোল্ডেবল স্মার্টফোনের পেটেন্ট ফাইল করেছে, অর্থাৎ দুটো। এবং কিন্তু এই ফোল্ডেবল স্মার্টফোনের যে পেটেন্টটা, তার বৈশিষ্ট্য হলো এটা কিন্তু আর বইয়ের মতো খুলবে না, এটা খুলবে ওই স্লাইড বাটনে। হ্যাঁ, যেটা আমরা স্লাইডার পেয়েছিলাম না একসময় স্যামসাংয়ের স্লাইডার, ওই ধরনের ডিসপ্লে দুটো পাশাপাশি হয়ে একসাথে জোড়া হয়ে যাবে। তো এটাও কিন্তু খুবই ভালো একটা টেকনোলজি। আমি জানি না শাওমি কতদূর এটা করে উঠতে পারবে, যদি করে উঠতে পারে অবশ্যই সেটা ভালো হবে। আজকে কিন্তু অনেক পেটেন্ট ফাইল হয়েছে, এরপরে আরও একটা পেটেন্ট নিয়ে কথা বলবো, খুবই এক্সাইটিং। শাওমিকে নিয়ে যখন কথা হলো, শাওমির দুটো আপকামিং প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে একটু কথা বলে নিই। হ্যাঁ, শাওমিকে দেখেছি আমরা বিভিন্ন ধরনের আইওটি ডিভাইস লঞ্চ করতে, যেগুলোর আমাদের স্মার্ট ফিচার্স দরকার নেই, সেগুলোর ওপরও স্মার্ট ফিচার্স গুঁজে দিয়ে মানুষকে কুড়ে করে দিয়েছে শাওমি। শাওমি লঞ্চ করতে চলেছে তাদের একটি স্মার্ট কফি মগ এবং একটি স্মার্ট টাওয়েল। বুঝতেই পারছেন, এতদিন পর্যন্ত আমরা বাথরুম পেয়েছিলাম শাওমির পক্ষ থেকে, এখন বাথরুমের জন্য স্নান করার পর যে টাওয়েল লাগে সেটাও এখন স্মার্ট। অর্থাৎ আমরা এই স্মার্ট ফিচার্সের যুগে যে কতটা এগিয়ে যাব, একদিন হয়তো ধপাস করে পড়বো। একটু আগে বলছিলাম না আজকে বেশ কিছু পেটেন্ট ফাইল হয়েছে, এর পরের পেটেন্টটা আসছে ওপোর তরফ থেকে, এবং যে পেটেন্টটা দেখা যাচ্ছে এখানে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা ওপো কিন্তু ইমপ্লিমেন্ট করছে। আমি জানি না এখনো পর্যন্ত এটার ওপর কাজ চলছে। তার আগে বলে দিই, এর যে ব্যাক প্যানেলে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে এবং সার্কেল মডিউলে রয়েছে, অলরেডি আমরা কিন্তু আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা দেখে নিয়েছি। এটা জেটি অ্যাকশন 20-তে 25,000 টাকার আশেপাশে দাম। এছাড়াও রিয়েলমি আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরার উপর কাজ করছে, এবার আবার ওপো। এরপর সবশেষে কথা বলবো রিয়েলমিকে নিয়ে। তো রিয়েলমিরও আজকে একটা নতুন পেটেন্ট দেখা গেছে ওই গেজেস ডেটার রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে। আমরা রিয়েলমির এই ব্যাক প্যানেলের ছবি কিন্তু অনেক দিন ধরে দেখছি, এখনো পর্যন্ত কোনো ফোনেই কিন্তু আমরা রিয়েলমির এই ব্যাক প্যানেলটা পাইনি। আর এটাও আমি অনেকদিন আগে শেয়ার করেছিলাম, রিয়েলমি কিন্তু তাদের আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরার উপর কাজ করছে। হয়তো ওই ফোনটার সাথে এই ব্যাক প্যানেলটা ম্যাচ করলেও করে যেতে পারে। হ্যাঁ, যাক, 2021 সালে তো আমরা অনেক কিছুই পাওয়ার জন্য ভাবনা রাখছি। তো আপনাদের কি মত, আমরা কি কি টেকনোলজি নতুন নতুন করে পাবো 2021 সালে? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, আর খারাপ লাগলে ডিসলাইক বাটনটা শুধুমাত্র আপনার জন্য দেওয়া আছে। শুধুমাত্র ডিসলাইক নয়, কিভাবে আমরা নিজেদেরকে আরও ইমপ্রুভ করতে পারি তার কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আর এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড কেমন লাগছে, ক্যামেরা কোয়ালিটি কেমন লাগছে, সেটা সম্পর্কেও আপনারা কমেন্ট করতে পারেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। এরপর আসুন এক বন্ধুর
কমেন্ট পর্বে। সকালের ভিডিওতে আমি আপনাদের কাছে জানতে চেয়েছিলাম স্যামসাংয়ের যে S21 সিরিজ আসবে সেখানে কি কার্ভ ডিসপ্লে ইউজ করা হবে না ফ্ল্যাট ডিসপ্লে। অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন, তার মধ্যে এক বন্ধু কমেন্ট করেছেন রাইহান, আমার মনে হয় কার্ভ ডিসপ্লে দিবে। মহিবুল বলে একজন বন্ধু কমেন্ট করেছেন S21 আল্ট্রা কার্ভ। এছাড়াও বিভিন্ন বন্ধু বিভিন্ন কমেন্ট এখানে করেছেন। তো অনেকেই আবার বলেছেন যে স্যামসাং কার্ভ ডিসপ্লে দেবে না। তবে একটা কথা জানিয়ে দিই, স্যামসাং S21 আল্ট্রা যেটা একদম হায়ার ভেরিয়েন্ট হবে সেখানে কার্ভ ডিসপ্লে থাকবে। S21 বা S21 প্লাস যে সমস্ত ফোনগুলো আসবে সেখানে মনে হয় না কার্ভ ডিসপ্লে থাকবে, এখন দেখা যাক। তবে কার্ভ ডিসপ্লে যারা ইউজ করেছেন তারা জানেন বেশ কিছু প্রবলেম আছে। যত হায়ার ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইসই হোক না কেন, আমি কিছু প্রবলেম সেখানে বলতে পারি যেগুলো থাকবেই, কিছু করার নেই। এইভাবেই কিন্তু কার্ভ ডিসপ্লে কাজ করে। মাল্টিটাচ ইস্যু যেমন থাকবেই, পাবজি খেলার সময় থাকবে। তো দেখা যাক এরপরে স্যামসাং কি করে। অবশ্যই কনফার্মেশন পেলে আমি আপনাদের সাথে শেয়ার করব। সাবস্ক্রাইব করতে যেন মিস না হয়।